বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মিছিলের প্রতিবাদে জয়াগ ইউনিয়নে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। মনির হোসেন সজীবের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কুরুচিপূর্ণ মিছিলের প্রতিবাদে শুক্রবার বিকালে নোয়াখালী ১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নির্দেশে ও সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি পাটোয়ারি মামুনের নিজ উদ্যোগে সোনাইমুড়ি ১ নং জয়াগ ইউনিয়নের জয়াগ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি পাটোয়ারি মামুন, বিএনপি নেতা রেজাউল কবির হুমায়ুন, সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক সদস্য সাতসুল আলম মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক শাহেদ হোসেন বাবলু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল কবির রেজবি, জয়াগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মাহমুদুল হাসান সহ জয়াগ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের নেতা জনাব প্রেসিডেন্ট জিয়া রহমানকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করা হচ্ছে। আমরা একটা কথা বলতে চাই, ওনারা বিগত দিন থেকে বলতেছেন তারেক রহমান এই দেশ থেকে পালিয়েছেন। তারেক রহমান কখনো এই দেশ থেকে পালিয়ে যান নাই। উনি ওনার বয়স যখন ৪ বছর তখন উনি জেলে ছিলেন, পাকিস্তানের কারাগারে উনি মায়ের সাথে জেলে ছিলেন। আপনারা ইতিহাস জানেন না, তার কারণ আপনারা ছিলেন রাজাকার, আপনারা মুক্তিযুদ্ধের কোনো অংশ ছিলেন না। যদি ইতিহাস জানতেন তাহলে কথাগুলো বলতেন না। তারেক রহমানের বয়স যখন ১৫ বছর তার বাবা মারা গেছেন এবং তিনি কখনো রাজনীতি থেকে পিছপা হন নাই। উনি যখন দেশ ত্যাগ করেন তখন ওনাকে আবার পুশ করে ওনাকে দেশ থেকে দেওয়া হয়েছে এবং একজন মনুষ্য রোগী হিসেবে ওনাকে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে জোর করে। তারপরে উনি থেমে থাকেন নাই, উনি সার্বক্ষণিক রাজনীতি করে এবং জাতীয়বাদী শক্তিকে উনি আরো শক্তিশালী করেছেন, যেটা আপনাদের অবগত নাই। আমার একটা কথা, যদি যে কোনো মানুষের তার যদি আমল নামা ভালো থাকে সে মৃত্যুকে পরোয়া করে না। মৃত্যুর জন্য যে আমি দোজখে যাব তাহলে সে মৃত্যুকে অনেক ভয় পায়। তার কারণ হলো আপনারা দেখেছেন এখন বিগত কিছু হুইপদের মতো দল এখন বলতেছে যে নির্বাচন এখন দরকার নাই। তাই আমরা তো বলি না আমাদেরকে ক্ষমতা নিয়ে আসে, জনগণ যাকে ভোট দেয় সে নির্বাচিত হবে। কারণ আপনারা দেখা যাচ্ছে সেই স্বৈরাচার আওয়ামী লীগের মতো আপনাদের আচরণ দেখা যাচ্ছে। কারণ এই শেখ হাসিনা বিগত দিনে নির্বাচন না দিয়ে একটা তাড়াতাড়ি সরকার সৃষ্টি করেছে এবং তাকে ৫ই আগস্টের বিনিময়ে বাংলাদেশ থেকে বুঝিয়ে দিয়েছে এই দেশে নির্বাচনের বিকল্প কিছু নাই। আপনারা সেই ধারাবাহিকে যাবেন না, সেক্ষেত্রে আপনাদের জন্য হয়তো এটা অপেক্ষা করবে। ইনশাআল্লাহ আপনারা সেটা করবেন না। কারণ হলো আপনারা দেখেছেন যে একটি ওই সোনামণি দল বলতেছে ক্যান্টনমেন্ট থেকে বিএনপির সৃষ্টি হয়েছে। আর ভাই আপনাদের সৃষ্টি কোথা থেকে হয়েছে? আপনারা তো এখন বর্তমান সরকারের ছায়াতলে একটি দল সৃষ্টি করেছেন। কারণ সেনাবাহিনী একটি বাংলাদেশের রক্ত এবং এটা সবাই জানেন সেনাবাহিনী কোন অনৈতিক কোন কাজের সাথে জড়িত না। জিয়া রহমান সেনাবাহিনীর প্রধান ছিল, তারপরে উনি একটা দল সৃষ্টি করেছেন, উনি একটা দলের প্রেসিডেন্ট হয়েছেন, তারপর রাষ্ট্রপ্রধান হয়েছেন, দেশের প্রেসিডেন্ট হয়েছেন।